to you. Happy birthday to you. This is all happy birthday, Papa. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to Imran. Happy birthday Fuda, to fuda. me. Surprise is very good. First time. First time surprise dile eto বছর পরে. Thank you so much for the surprise. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো ফার্স্টেই বলে দিই, ভিডিওগুলো অনেক আগের, আমার কুড়েমির কারণে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করবে না। আর দেখো, আজকে শুরু করছি ভিডিওটা আমি ইফতারি থেকে। তো সারাদিন সেভাবে কিছু কাজবাজ যা করেছি সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, তো এখন থেকে ভাবলাম যে ভিডিওটা চলো স্টার্ট করি। আর এখন দেখো, আমি ইফতারির সমস্ত কিছু জোগাড় করে এখানে চাপিয়েও দিয়েছি। এখানে একদিকে ভাজাভুজি হচ্ছে আর একদিকে হচ্ছে ছোলাটা রান্না করছি। তোমরা বলো, তোমরা কে কেমন করে রোজা কাটাচ্ছ, তোমাদের রমজান কেমনভাবে কাটছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। এখানে দেখো, আমি ভাজছি হচ্ছে আলুর একটা পকোড়া করছি। এর মধ্যে আলু আছে, আলুকে ছোট ছোট করে কেটে আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাচ্ছি বেসন দিয়ে। আর হচ্ছে ওইদিকে ছোলা করছি, আর করবো হচ্ছে ডালের বড়ি, আর হচ্ছে করব স্প্রিং রোল। তো এই হচ্ছে আজকের রোজাতে ভাজাভুজি যেগুলো করার আছে সেগুলো করছি। আর ওইদিকে ফল টল সমস্ত কিছু মা কাটছে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা সাথে থাকো। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। আর কি বলো তো, সময় সত্যিই অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিভাবে বছর কেটে যাচ্ছে, কিভাবে মাস পার হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এই রোজার কথাই বলো, আগে কোন সময় হতো আর এখন আমরা যদি দেখি সেটা অনেকটা এগিয়ে চলে আসছে। আজ থেকে আমি 7 বছর আগে যদি ফিরে যাব, আজকের দিনে আমাদের ছিল হচ্ছে গায়ে হলুদ। আজকে 27 ফেব্রুয়ারি, আজকের দিনটা অনেকটা স্পেশাল। আজকের দিনে আমাদের গায়ে হলুদ হয়েছিল, 28 ফেব্রুয়ারি আমাদের মেহেন্দি, আর 1 মার্চ ছিল আমাদের বিয়ে। যার কারণে এই কটা দিন আমার কাছে না, সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে। আর আমার মনে হয় যেন আজকের দিনে এই হচ্ছিল, আজকে হলদি ছিল, গায়ে হলুদ, কত লোকজন, কত কিছু, কত মজা আনন্দ সব কিছু করে আজকের দিনগুলো কেটেছিলাম। তো আমার সেই পুরনো দিনের কথা আজ থেকে মনে পড়ছিল সকাল থেকে উঠেই, যে এই টাইমটাতে এইটা হচ্ছিল, এই টাইমে এই হচ্ছিল, এইসবই ভাবছিলাম আর কাজবাজ করছিলাম। যার কারণে আজকের এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল। আর প্রত্যেকটা মেয়েরই কাছে এই বিয়ের দিন, লগনের দিন, প্রত্যেকটা যে দিন, এই কটা দিন আমরা ভুলতে পারি না। ছেলেরা যদি হয়তো ভুলেও যায়, কিন্তু আমাদের মেয়েদের দেবে ঠিক মনে পড়ে যায়, মনে এসে যায় যে আজকের দিনে আমাদের গায়ে হলুদ হয়েছিল। আর 28 তারিখে আমার মেহেন্দি ছিল, আর 28 তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে। তো দেখো, এখানে ওর বার্থডের জন্যে আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, যেটার ওর কোনো আইডিয়া নেই, ও জানেও না, ও এখন গেছে বাইরে। আর আমি ওগুলো সকালবেলা নিয়ে এসে না সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখনও দেখো নিচে গেছে একটু, আর 11:30 বাজছে। ও আসার আগে আমি ভাবছি যে ওকে সারপ্রাইজ দেবো, এগুলো সমস্ত কিছু রেডি করে। তো এটাই আমি প্ল্যান করেছি। আর এখানে কেক আছে, আর একটু রোজ আছে, আর কিছু না, এসবই। তো ফার্স্ট টাইম আমি এসব করছি। এত বছর বিয়ে হয়ে গেছে, কোনো দিন করিনি, কোনো দিনই ওকে কিছু সারপ্রাইজ দিইনি। তো এই বছরটা আমার মন হলো যে কিছু করি, যার কারণে এই বছরটাই এনেছি। তো এনে আমি ফ্রিজে সকালবেলায় রেখে দিয়েছিলাম, ও কিচ্ছুই জানে না। তো ফুলগুলো দেখছো মরে মরে গেছে, শুকিয়ে গেছে, সকালে এনেছি একদম ফুলগুলো শুকনো হয়ে গেছে। তো চলো এগুলো এখন সমস্ত কিছু রেডি করব ও আসার আগে। এখন অবধি রাতের ডিনার হয়নি, ভাবলাম যে রাতের ডিনার করে আর এগুলো রেডি করব, ওর আসতে টাইম লাগবে। তো আমি এটা ভেবেই আমি এখানে দেখো এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তত মধ্যে ও এসে যায়, ও 10 মিনিটের মতো গিয়েছিলো নিচে, আর দেখছি এসে গেছে। তো আমি এখানে কী করবো না করবো বুঝতে পারছি না, তাড়াতাড়ি করে এগুলোকে লুকিয়ে দিয়েছি, ও বুঝতে পারেনি গাইজ। আর আমি ভাবছি যে যা, আমার সব প্ল্যান বেকার হয়ে গেল, ও এসে গেল। তো আমি ওকে বলছি, তুমি এসে গেলে কেন এত তাড়াতাড়ি, তুমি যাও নিচে যাও। তোকে কোনো একটা বাহানায় নিচে পাঠিয়েছি কিছু একটা আনতে, ও বুঝতে পারেনি। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করে এগুলো রেডি করছি। তো আমার এখানে মনটা খারাপ হয়ে গেল যে ও এসে গেল এত তাড়াতাড়ি, আর 12টা বাজেনি তার আগেও এসে গেছে। আমি ভাবলাম যখন ওর আসতে টাইম আছে আমি খেয়ে এগুলো রেডি করব।
কিন্তু সেটা আর হয়নি। তো ও এসে গেছে আর এখানে দেখো আমরা দুজনে মিলে রেডি করছি, আমার সাথে সাথে আমার ছেলেও হেল্প করছে আমার। তো গাইজ দেখো আমি এত নার্ভাস হয়ে যাচ্ছি যে কী করব না করব, তাড়াহুড়োর মধ্যে আমি নিজেও বুঝতে পারছি না, আর আমাকে প্রচুর হাসি পাচ্ছে। এসব এই প্রথমবার করছি, যার কারণে দেখো কেকটা আমি একবার এইদিকে রাখছি একবার ওইদিকে রাখছি, আমি নিজেও বুঝতে পারছি না যে কোন দিকে রাখবো, কোন দিকে রাখলে ভালো লাগছে। আর দেখো ও এসে গেছে, বেল মারছে। তো ও একটু হলেও বুঝতে পেরেই গেছে যে এইভাবে ও কেন বললো আমাকে নিচে যেতে, কিছু তো ব্যাপার আছে। ও তো কিছুটা বুঝতে পেরেই গেছে। হ্যাপি বার্থডে। বাহ, ইজা ইজা কেক এনেছো? কেন কেন কেক কাটিং করবে? করতে কে গেছিল? আমি কিছু করতে যাবে সকালে গিয়েছিলে? হ্যাঁ কেন এসব করতে গেলে? আচ্ছা, কি তো না বাবা, ওঠো উপরে আসো। আরে কেন বিদায় করতে গেলে খরচা? সেটা তো সেটাই পিছনটা দিই না, কাটো। আমি কাটবো তুমি করো না, তুমি করবে, ক্যামেরাটা আমাকে করতে দাও তুমি কাটবে। নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Is what happy birthday papa? Happy birthday to me, happy birthday to me, happy birthday to Imran, happy birthday to Fuda, fuda. me. আচ্ছা 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 আচ্ছা, আগে কেক খেয়ে নাও। খাবি? আগে কেক খেয়ে নে। কেকটা একটু খা আগে, একটুখানি খা। ওই ওটাই দাও না। তো জানতো এই সারপ্রাইজটা, তো জানো। দাদা পাপা কাছে দাও। মায়ের সাথে কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অলরেডি উঠে নিয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, তুমি রাখো, রাখো ফুলটা রাখো। এই ওটা কোন জায়গা? তো বের করে কখন আর ফুলটা আবার ফিরবো। রেখে দাও এই ফুলটা, সব ফুল আমার একটা ডাইরিতে তুমি তুলে রাখো এটা ফুলটা। কেমন লাগলো তোমার সারপ্রাইজ গিফট পেয়ে? সারপ্রাইজ ইজ ভেরি গুড। ফার্স্ট টাইম সারপ্রাইজ দিলে এত বছর পরে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সারপ্রাইজ, আই নেভার এক্সপেক্টেড। এত কেন করতে গেলে তুমি রোজার সময়? কিছুই করিনি। ঘরটোর বিছানাপত্র সব ক্লিন করলাম, এই রুমেও হয়ে গেছে। সাইকেল নিয়ে এসে খেলতে রেখে গেছে, এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ক্লিন করে। এসে গেছি, দেখো গাইস এখানে কুকারে মাংসটা আমার হয়ে গেছে। আজকে বিরিয়ানি রান্না করব। এখানে মাংসটা কুকারে করে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, ধুয়ে আলুগুলো ভাজবো। আর এদিকে চাল নিয়ে নিয়েছি, চালটাও খুব ভালো করে ধুয়ে নেব। আজকে আলুটা ভেজেই রান্না করে আমরা করি। আজকে ভেজে করব, ভাজা আলুটা একটু আলাদা একটা টেস্ট হয় বিরিয়ানিতে। আমার তো ভাজা আলুটাই বেশি ভালো লাগে বিরিয়ানির সাথে। দিয়েছি অল্প অল্প করে। এদিকে মাংসটা আমার হয়ে আছে। এটা হচ্ছে পরের দিনকার ব্লগ। আর আজকে বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। আজকে হাজব্যান্ডের বার্থডে 28 তারিখ, তো যার কারণে ভাবলাম যে চলো বিরিয়ানি রান্না করা যাক। আর ইফতারিতে আজকে কোনো তেলে ভাজার আইটেম কিছু করব না, ফল আনাবো আর হচ্ছে বিরিয়ানি। তো এই ছিল আজকে ইফতারি। দেখো গাইস এখানে বিরিয়ানি রেডি, টেস্টি টেস্টি।
দেখো গাইস, এই গ্রিন নতুন প্লেটগুলো বার করেছি, তো এতে আজকে বিরিয়ানি খাওয়া হবে। আর এখানে দেখো স্যালাড, প্লেট। তো এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা ইফতারি করলাম, করে একটু দেরি রেস্ট করে তারপরে দেখো এখন কেক কাটিং হচ্ছে। আর এই কেকটা পাঠিয়েছে হচ্ছে আমার মামাতো দেওর সাহেল, তো পাঠিয়েছিল। তো এখানে দেখো আবারও কেক কাটিং হচ্ছে। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি গাইস। কেমন লাগলো পুরো ব্লগটা জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।